ওমর ডাক দেখো, বোন দয়া করে দরজাটা খুললে বোন, আল্লাহর কোরআন আমার কানের সাথে মুখটা লাগায় তেলাওয়াত শোনা। বোন ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, আমি তোমাকে বিশ্বাস করি না, দরজা খুললে তুমি আমারে মারবা, এই জন্য দরজা খোলা যাবে না। ওমরের বোন দরজা খুলে না, ওমর লাথি মেরে দরজাটা ভেঙ্গে এরপরে ভিতরে ঢুইকা, দরজা খুলতে দেরি করলো কেন, ইচ্ছে মতো মারছে বোনকে, ভগ্নিপতিকে। বোন ভগ্নিপতিকে মাইরা গান করে ফেলছে হযরত ওমর। এরপর ওমরের গুসা থামছে, বোনের মাথায় পানি ঢালতেছে, পানি ঢালতে 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 যখন বোন তাকাইছে, তাকায় দেখে নিজের পাষাণ্ড ভাই এমন ভাবে মারলো, এখন আবার পানি ঢালে, চোখের পানি রাখতে পারে নাই ওমরের বোন। ডাক দেখো, ভাইয়া আমার আম্মা আমার যে পেটে রাখছিল, তোমার তো একেই পেটে রাখছিল, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে না? এ আমার আদরের ভাই, কোরআন তেলাওয়াত কি এতই অপরাধ? মুসলমান হওয়া কি এতই অপরাধ? ওমর ডাক দেখো, বোন কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই, মুসলমান হওয়ার জন্য তোমাকে মারি নাই, আমি মেরেছি দরজা খোলো নাই কেন গো? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে দিলে না কেন? আল্লাহু আকবার। বোন ডাক দিয়া কয়, যদি কোরআন তেলাওয়াত শুনতে দেই না এই জন্য মেরে থাকো, তাহলে আমার কোনো দাবি নাই, তোমার কানটায় দিকে দা, আল্লাহর কোরআন তোমাকে শোনাই। আল্লাহু আকবার। ওমর কয় শোনা। ওমরের বোন ওমরের কানের মধ্যে মুখটা লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওমরের বোন যখন মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলো, ওমর হাউমাউ করে কাঁদতে শুরু করলো, ওমরের চোখের পানি বুক ভেসে গেল। ওমর ডাক দেখো, বোন আল্লাহর কালাম আমারে শিখা, মায়ের কালাম শিখা রে, আমি কোরআন না শিখে এখান থেকে যাব না। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তোমাকে দুইটা কাজ করতে হবে, এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে, এছাড়া তোমাকে কোরআন শিক্ষা দেওয়া যাবে না। তখন ওমরের বোন পানি আইনা দিছে, ওমর ক পানি দে গোসল কর্ম, পানি দিছে, ওমর সাথে সাথে গোসল করেছে। যেরকম আল্লাহু আকবার। গোসল করে এবার কালমা পড়া। ওমরের বোন ডাক দেখো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবী কাঁদতেছে, চোখের পানিতে বালিশ ভিজায় আর আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের একজনকে কালমা পড়াও, আমি নবী অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহু আকবার। অত ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি নিয়ে বের হয়েছে নবীজির মাথা কাটার জন্য। উমরের একটা বাল্য বন্ধু ছিল, এটা আগেই মুসলমান হয়ে গেছে, ওমরে জানে না। ওমরের বাল্য বন্ধু পাইছে, ওমর যাইতেছে মদ খায়াল চোখটি লাল বানায়া তরবারি ঘুরাইতেছে আর বলতেছে, ওই আজকে ওমরের হাত থেকে মোহাম্মদকে কেউ বাঁচাইতে পারবে না। যেরকম নাউজুবিল্লাহ। ওমরের বাল্য বন্ধু ডাক দেখা, দোস্ত মোহাম্মদকে তোমার হাত থেকে কেউ রক্ষা করতে পারবে না, কারণ কি মোহাম্মদের অপরাধটা কি? ডাক দেখো, তুই কি জানোস না তোর বাড়ি কই? মক্কায়। তুই কি জানোস না এমর মায়ার কালাম উমরে পড়ে রে, এই কালাম শোনা মাত্র কালমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়। এই কালাম যাতে ওমর তেলাওয়াত করে মোহাম্মদ তেলাওয়াত করতে না পারে, এই জন্য মোহাম্মদের বাতি নিভায়া দেব। যেরকম নাউজুবিল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই সময় মুসলমান হয় নাই, নবীজির বাতি নিবানোর জন্য তরবারি নিয়ে বের হইছে। ওমরের বন্ধু ডাক দেখো, ওমর কোরআন তেলাওয়াতে যদি নবীজির অপরাধ হয়, তাহলে এমন অপরাধী তো তোমার ঘরেও আছে। আমার ঘরে আছে মানে? আমার ঘরে কেডা? তোমার বোনের নাম কি? ক ফাতেমা বিনতে খাত্তাব। তোমার বোনের নাম ফাতেমা বিনতে খাত্তাব। কহ ভগ্নিপতির নাম কি? ক সাইদ ইবনে যায়েদ। ওমরের বন্ধু ডাক দেখো, আমি এখন দেখে আইছি তোমার বোন আর ভগ্নিপতি দরজা আটকাইয়া নবীর সাহাবীকে ঘরে আইনা কোরআন শিখতেছে, সূরা তাহা তেলাওয়াত করতেছে। আমি এখন শুনেছি। ওমর ডাক দেখো, অসম্ভব,
এটা হইতে পারে না। আমার কোনো আত্মীয় স্বজন কোরআন পড়ে না। আমি চ্যালেঞ্জ করলাম উমরকে, আমিও চ্যালেঞ্জ করলাম। হযরত ওমর তার বাল্য বন্ধুকে নিয়ে ফাতেমার ঘরে গেলাম। হযরতে ফাতেমার ঘরের দুয়ারে যাইম, ওমর বেড়ার মাঝে কান লাগাইছে। কান লাগায় শুনে ওমরের বোন সূরা তোহা তেলাওয়াত করতেছে। হযরত ওমর বেড়ার মাঝে কান লাগাইছে, আর তো কান সরায় না। ওই নবীর সাহাবী কয় কানটা বের করেন, আমি শুনি কি হয়েছে। কয় কান ভিতর দিকে টানতেছে, ভিতরের দিকে চুম্বুকের মতো টানতেছে, কান সরাইতে পারি না। আল্লাহু আকবার। তাহলে কানটা বাইর করো শুনি। কয় বাইর করা যাবে না, আমি ভিতরে ঢুকবো। কয় কেন? আমি আমার বোনের কাছে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার। ওমর ডাক দেখো, বোন দয়া করে দরজাটা খুললে বোন, আল্লাহর কোরআন আমার কানের সাথে মুখটা লাগায় তেলাওয়াত শোনা। বোন ডাক দেখো, ভাইয়া তুমি লৌহ মানব, আমি তোমাকে বিশ্বাস করি না। দরজা খুললে তুমি আমারে মারবা, এই জন্য দরজা খোলা যাবে না। ওমরের বোন দরজা খুলে না। ওমর লাথি মেরে দরজাটা ভেঙ্গে এরপরে ভিতরে ঢুইকা, দরজা খুলতে দেরি করলো কেন? ইচ্ছে মতো মারছে বোনকে, ভগ্নিপতিকে। বোন ভগ্নিপতিকে মাইরা গান করে ফেলছে হযরত ওমর। এরপর ওমরের গুসা থামছে। বোনের মাথায় পানি ঢালতেছে। পানি ঢালতে 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 যখন বোন তাকাইছে, তাকায় দেখে নিজের পাষাণ্ড ভাই এমন ভাবে মারলো, এখন আবার পানি ঢালে। চোখের পানি রাখতে পারে নাই ওমরের বোন। ডাক দেখো, ভাইয়া আমার আম্মা আমার যে ফেডে রাখছিল, তোমার তো একেই ফেডে রাখছিল, তুমি আমার এইভাবে মারলা, তোমার কি মায়া দয়া লাগে না? এ আমার আদরের ভাই, কোরআন তেলাওয়াত কি এতই অপরাধ? মুসলমান হওয়া কি এতই অপরাধ? ওমর ডাক দেখো, বোন কোরআন তেলাওয়াতের অপরাধে তোরে মারি নাই, মুসলমান হওয়ার জন্য তোমাকে মারি নাই। আমি মেরেছি, দরজা খোলো নাই কেন গো? আল্লাহর কোরআন তেলাওয়াত শুনতে দিলে না কেন? আল্লাহু আকবার। বোন ডাক দিয়া কয়, যদি কোরআন তেলাওয়াত শুনতে দেই না এই জন্য মেরে থাকো, তাহলে আমার কোনো দাবি নাই। তোমার কানটায় দিকে দাও, আল্লাহর কোরআন তোমাকে শোনাই। আল্লাহু আকবার। ওমর কয় শোনা। ওমরের বোন ওমরের কানের মধ্যে মুখটা লাগায় তেলাওয়াত শুরু করে দিয়েছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আল্লাহু আকবার। ওমরের বোন যখন মধুর কণ্ঠে তেলাওয়াত শুরু করলো, ওমর হাউমাউ করে কাঁদতে শুরু করলো। ওমরের চোখের পানি বুক ভেসে গেল। ওমর ডাক দেখো, বোন আল্লাহর কালাম আমারে শিখা, মায়ের কালাম শিখা রে, আমি কোরআন না শিখে এখান থেকে যাব না। আল্লাহু আকবার। বোন ডাক দেখো, ভাইয়া তোমাকে দুইটা কাজ করতে হবে। এক নম্বরে তোমাকে গোসল করতে হবে, দুই নম্বরে তোমাকে কালমা পড়ে মুসলমান হতে হবে। এছাড়া তোমাকে কোরআন শিক্ষা দেওয়া যাবে না। তখন উমরের বোন পানি আইনা দিছে। উমর ক পানি দে, গোসল কর্ম। পানি দিছে, উমর সাথে সাথে গোসল করেছে। যেরকম আল্লাহু আকবার। গোসল করে এবার কালমা পড়া। ওমরের বোন ডাক দেখো, ভাইয়া আজকে 3 দিন পর্যন্ত নবী কাঁদতেছে, চোখের পানিতে বালিশ ভিজায় আর আল্লাহ দরবারে কান্দে। আল্লাহ, ওমর ইবনুল খাত্তাব অথবা আবু জেহেল ইবনে হিশাম, এই দুইজনের একজনকে কালমা পড়াও, আমি নবী অসহায় নবীর হাতকে শক্তিশালী বানাও। আল্লাহু আকবার। ওগো আমার ভাইয়া, আমার নবী 3 দিন পর্যন্ত কান্দে তোমার জন্য অথবা আবু জেহেলের জন্য। আল্লাহ পাক তোমার কপালে দোয়াটা কবুল করে ফেলছে। নবীর দোয়া তোমার কপালে কবুল হয়েছে, যে নবীর দোয়ার উসিলায় তোমার দিল নরম হয়েছে। চলো তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, নবী তোমারে কালমা পড়াবে। আল্লাহু আকবার। বন্ধুগণ, হযরত ওমরের বোন ছোট বোন ফাতেমা বিনতে খাত্তাব এবং সাঈদ ইবনে যায়েদ তারা রওনা করছে নবীর দরবারে। ওই দিক দিয়ে নবীর দরবারে সংবাদ পৌঁছে গেছে, ওমর তরবারি নিয়ে বের হয়েছে নবীর মাথা কাটার জন্য। এই জন্য 39 জন সাহাবী, ওমরের আগে 39 জন মুসলমান হয়েছে। এরা সবাই নবীকে মানব ডালের মতো পাহারাদারি নিয়ে বসে রয়েছে।
এইভাবে নবীর এক জায়গায় বসে রয়েছে। গেইটের মধ্যে নবীজির চাচা হজরতে হামজা, যিনি 39তম মুসলমান ছিলেন, উনি গেইটের মধ্যে তরবারে নিয়ে দাঁড়াইছে। হামজা দাঁড়াইছে গেইটের মধ্যে, আর 38 জন সাহাবী নবীরে মানব ডাল হয়ে নিয়ে বসে রয়েছে। ইতিমধ্যে ওমর গেইটে আইসা কয়, আমার ভিতরে ঢুকতে দে, আমি নবীর দরবারে যাব। আল্লাহু আকবার। হযরতে হামজা নবীর চাচা ডাক দেখ, ওমর স্টপ, দাঁড়ায় পড়ো, একটা কদম সামনে দিও না, কল্লা আলাদা করে ফেলবো। মনে করিও না তুমি শুধু বীর বিক্রম, আমি হামজা কিন্তু তোমার আগেই মুসলমান হয়ে গিয়েছি। আমি হামজা কিন্তু মুসলমান হয়ে গেছি। খবরদার, আমরা 39 জনকে না মাইরা নবীকে মারতে পারবা না। উমর ডাক দেখো, হামজা এটা কি শুনাইলি? আমি নবীকে মারার জন্য এসেছিলাম সত্য, আমি আসছিলাম কাল্লা নিতে। কাল্লার নিশায় মারা এখন আমার মনে নাই, এখন আমার মনে কাল্লার পরিবর্তে কালমার নিশা ঢুকেছে। আমি কাল্লা নিব না, আমি কালমা নিতে এসেছি। আল্লাহু আকবার। আমারে ঢুকতে দাও। যখন আমি নবীর কল্লা আনতে গিয়েছিলাম, কাল্লা না এনে কালমা এনেছি। আজকের থেকে ইসলামকে ওপেন করে দিলাম। ইসলাম আর গোপনে চলবে না, আজকের থেকে ইসলাম ওপেন। মুসলমান ওপেন চলাফেরা করবে। যদি মুসলমানের গায়ে কেউ হাত দিতে দুঃসাহস করো, তাহলে হাত কেটে দেওয়া হবে, পা বাড়াও, পা ভেঙ্গে দেওয়া হবে। মুসলমানদের গায়ে যদি হাত তুলতে চাও, মা থেকে বিদায় আইনো, তোমার মা কিন্তু সন্তানারা হবে। সন্তান থেকে বিদায় আইনো, তোমার সন্তান এতিম হবে। বউ থেকে বিদায় নিয়ে আসবা, তোমার বউ বিধবা হবে, বিধবা হবে, বিধবা হবে। সুবহানাল্লাহ। হযরত ওমর এইভাবে হুঙ্কার দিয়ে আল্লাহর ঘর তওয়াফ করলেন, আর হুঙ্কার দিয়ে আসলেন। মক্কার মাটি থরথর করে কাঁপ শুরু হয়ে গেছে। ঘটনাটা কি? ফাটাইলাম 12টা উট দিব। কয়টা উট? 12টা লাল উট দিব। মোহাম্মদের কাল্লা আনবে। উটও নিল না, কাল্লাও আনলো না। ঘটনাটা কি? বিরোধী দলে যোগ দিল মোহাম্মদ। ওমর মোহাম্মদের দলে যোগ দিল। কারণ কি? কত টাকা খাইছে মোহাম্মদ থেকে, কত লাখ টাকা খাইছে, খোঁজ নিয়ে দেখো। তদন্ত কমিটি গঠন করছে। ওমর কেন আমাদের দল ত্যাগ করলো? ওমর কেন বাপ দাদা শর্ম ছাড়লো? কিসের আকর্ষণে ইসলাম ধরলো ওমর? এটা পরিষ্কার খুঁজে বের করতে হবে। 7 দিনের তদন্ত কমিটি, 7 দিনের মধ্যে হাজার হাজার তদন্তের কাগজ জমা হয়েছে। সবাই একটাই লেখছে, ওমর তার বোনের মুখে আল্লাহর কোরআনের তেলাওয়াতে এর লৌহ মানবের লোহা মোমের মতো নরম হয়ে গেছে। উমরের হৃদয় বোনের মুখে সূরা তাহা শুনে গলে গিয়েছে। আবু জেহেলকে আমি বিশ্বাস করি না। তোরা যে যতই কস, নিশ্চয় উমর মোহাম্মদের থেকে মাল খাইছে। নাউজুবিল্লাহ কোন? নিশ্চয় উমর মোহাম্মদের থেকে টাকা খাইছে। কোরআনের আকর্ষণে, কোরআনের মধ্যে কি এর আকর্ষণ? আবার কোরআনের একটা কিতাব, এটা পড়বে আর শুনবে, এখানে তো কোনো আকর্ষণ থাকার কথা নয়। আরবরা কয়, বস আপনি জিনিসটা আরো জাস্টিফাই করেন, আকর্ষণ আছে। আবু জেহেল কয় নাই, আরবরা কয় আছে। এরপরে আবু জেহেল আরেকটা তদন্ত কমিটি গঠন করছে। এটার আহ্বায়ক আবু জেহেল নিজে, সহকারী আহ্বায়ক হলো উতবা, আর সদস্য সচিব হইল সাইবা। আল্লাহু আকবার। এই মক্কার 3 জন কাফের সিংহ পুরুষ, এরা হলো কাফেরদের নেতা। আবু জেহেল, উতবা, সাইবা 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করছে। কোরআনের ভিতরে আসলে কোনো সোদা মতো আছে কিনা পরীক্ষা করা লাগবে। এই জন্য তারা গভীর রাত্রে আল্লাহ নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। আল্লাহু আকবার। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করে, আর রহমান তেলাওয়াত করে, সূরা মুলক তেলাওয়াত করে, মুজাম্মিল তেলাওয়াত করে, ওয়াকিয়া তেলাওয়াত করে। আর কাফেররা এই 3 জন বেড়ার ফাঁক দিয়ে কান লাগায়, আর চোখের পানি দিয়া বুক ভাসায়। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা যারা ছিল মক্কার মেন লিডার, এরা 3 জন। কয়জন? 3 জন যায় নবীর ঘরের বেড়ার পিছন দিয়ে কান লাগাইছে। নবী তো রাত্রে 2/3 শুধু কোরআন তেলাওয়াত করতেন। আল্লাহ বলেন, কুমিল লাইলা ইল্লা কালিলা,
সারা রাত জাগ্রত থাকবা, অল্প ঘুমাইবা। ধরে কোন আল্লাহু আকবার। এই জন্য নবীজি অধিকাংশ রাত্রে জাগ্রত থাকতেন, 1/3 ঘুমাইতেন, রাতভর বেশি কোরআন তেলাওয়াত করতেন। আর নবীজির কোরআন তেলাওয়াত পলায়া পলায়া কাফেররা শুনতো, চোখের পানি দিয়া বুকু ভাসাইতো। আল্লাহু আকবার। আবু জেহেল, উতবা, সাইবা গভীর রাত পর্যন্ত নবীজির কোরআন তেলাওয়াত শুনছে। শুইনা সবকে বুক বাসাইছে, কেউ সুইটার ভিজাইছে, কেউ শাল ভিজাইছে, কেউ দাঁড়ি বায়া বায়া পানি টপকায় পড়তেছে। যখন গভীর রাত হইছে, শেষ রজনী হয়ে গেছে, মুসলমান নামাজ পড়তে আসবে, নবীর ঘরে আসবে, এই জন্য কাফেররা পলাইছে। তিনোটা যায় এক গুহার মধ্যে বইসা, একজন আর একজনকে জিজ্ঞাসা করে, ভাই কেমন লাগছে কন? উতবা কয়, দেখ আমার জামা ভিজে গেছে চোখের পানি। আরেকটা কয় শাল বিচ্ছে। আবু জেহেল, আপনি কোন কেমন লাগছে? আবু জেহেল কয়, ভাই আমার অবস্থাটা উমরের থেকেও বেগতিক হয়ে গেছিল, মন চাইছিল বেড়াটা লাথি মারে ভাঙ্গা নবীর পায়ে পড়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। উমরের থেকে আরো সিরিয়াস হয়েছিল আমার অবস্থা, মন চাইছিল বেড়াটা ভেঙ্গে ভিতরে ঢুইকে নবীজির পায়ে কালমা পড়ে মুসলমান হয়ে যায়। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, তদন্ত কমিটির উপরে আবার তদন্ত হলো। তদন্তের ভিতরে রেজাল্ট বের হলো, ওমর মুসলমান হয়েছে টাকার লোভে নয়, আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লাহু আকবার। মনের মাঝে শুধু এই বেদনা, আসবে কবে সেই সূর্য সে না যারা করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায়। যাদের অভাবে আজ এই হতাশা পূরণ করিবে যারা, জাতির আশা তাদেরই পথ বে আসবে বিজয়। করবে জারি কোরআনে যে দরায় যারা করবে জারি কোরআনে যে দরায়। জোরে কোন মারহাবা। এই কোরআনটা শুনতে যেমন মধুর, মানতেও তেমন মধুর। সমাজ এত মধুর, নামাজ এত মধুর, আল্লাহ রাষ্ট্র এত মধুর। হযরত ওমর এই ছোট্ট কোরআনটা জারি করেছিলেন তার জগতে। আমাদের বাংলাদেশ 1,55,000 বর্গ মাইল, আর ওমরের শাসন এরিয়া ছিল 2,55,00,000 বর্গ মাইল। যেরকম আল্লাহু আকবার। বাংলাদেশ কত বড়? কত বড়? 1,55,000 বর্গ মিটার। আল্লাহু আকবার।